হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের ঠিক শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার আমানেকে। বেচারা মার্কেট থেকে এক গাদা জিনিসপত্র কিনে হাঁপাতে হাঁপাতে নিজের অ্যাপার্টমেন্টের দিকে ফিরছে, কিন্তু বিল্ডিং এর ঠিক সামনে এসে ও হঠাৎ খেয়াল করে এক অচেনা লোক কেমন যেন অদ্ভুতভাবে বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে। লোকটার চাহনিটা একদমই নর্মাল না। আমানে প্রথমে লোকটাকে পাত্তা না দিয়ে সোজা বিল্ডিং এর দিকে এগোতে যায়, অ্যান্ড সাডেনলি বুম, লোকটার সাথে ওর এমন জোরে একটা ধাক্কা লাগে যে ওর হাতের সব জিনিসপত্র লিটারালি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে একাকার। ও তাড়াতাড়ি করে বলে, আই এম সো সরি, আমি একদম খেয়াল করিনি। কিন্তু লোকটিও উত্তরে বলে, না না, ভুলটা আমারই, আমার এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা উচিত হয়নি। এই কথাগুলো বলার সময় আমানে সেখান থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে নিতেই চলে যেতে থাকে, কিন্তু ওর মাথায় তখন অন্য কিছুই ঘুরছে। ও মনে মনে ভাবছে, আমি যা ভাবছি এই লোকটা কি সত্যি সে? আমি পুরোপুরি শিওর না, কিন্তু কেন জানি না মনটা খচখচ করছে। মনে হচ্ছে উনি মাহিরুর বাবা। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি সেই রহস্যময় লোকটা তখনও বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে, যেন অতীতে হারিয়ে গেছে। ওর মনে পড়ছে মাহিরুর বলার সেই কথাগুলো, যে ওর বাবা মায়ের বিয়েটা ভালোবাসার ছিল না, তারা একসাথে থাকলেও তাদের মধ্যে কোনো আবেগ বা ভালোবাসা ছিল না। অ্যান্ড ভাই, তারা মাহিরুকে ঠিকমতো মানুষও করেনি, বরং সবসময় তাকে একটা বোঝা বা বার্ডেন হিসেবেই দেখে এসেছে। এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে মাহিরু দৌড়ে নিচে নেমে আসে, এন্ড গ্যাস হোয়াট, ওকে এখানে দেখে আমানে তো একেবারে জমে বরফ। ও কোনো মতে বলে, আরে মাহিরু, তুমি নিচে কি করছো? মাহিরু উত্তর দেয়, আমার মনে হলো আমি তোমাকে বড্ড বেশি জিনিস আনতে বলে দিয়েছি, তাই তোমার হেল্প করতে এলাম। এরপর সে আমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে দেখে এত শকড কেন হয়ে গেলে? আমানে ব্যাপারটা সামলে নিয়ে বলে, আরে না না, তেমন কিছু না তো, তোমার হয়তো এমনিই মনে হচ্ছে। কিন্তু মাহিরু ওর চোখে ফাঁকি দেওয়া অতটা সোজা না। ও বুঝতে পারে যে আমানে কিছু একটা লুকোচ্ছে। সে আমানের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নেয় আর দুজনে একসাথে ওপরে যেতে থাকে। লিফটের দরজা বন্ধ হতেই মাহিরু ওর দিকে সরাসরি তাকিয়ে আবার জিজ্ঞেস করে, এবার সত্যি করে বলো তো কি হয়েছে? কোনো একটা কথা তো আছে যেটা তুমি আমার থেকে হাইড করছো। আমানে প্রথমে একটু না না করলেও শেষ পর্যন্ত আর লুকোতে পারে না। সে বলেই ফেলে, আসলে বাইরে আমি একজনের সাথে ধাক্কা খেয়েছিলাম, লোকটার চোখ আর চুলের স্টাইল একদম তোমার মতো দেখতে ছিল। এই কথা শুনে মাহিরু একদম শান্তভাবে বলে, ও তাহলে তোমার মনে হচ্ছে ওটা আমার বাবা ছিল? আমানে বলে, হ্যাঁ, মানে উনি আমাদের বিল্ডিং এর দিকে, আমাদের ঘরের দিকেই তাকিয়েছিলেন, তাই আমার এমন মনে হলো। মাহিরুর গলায় তখন একরাশ অভিমান আর কষ্ট ঝরে পড়ে। সে বলে, ওটা নিশ্চয়ই অন্য কেউ হবে, কারণ আমার বাবা আমার ওপর কোনোদিনও ইন্টারেস্ট দেখাননি। আমার যতদূর মনে পড়ে উনি কোনোদিন আমার সাথে ঠিক করে সময় কাটাননি বা আমাকে নিজের মেয়ের চোখে দেখেননি। উনি সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকতেন আর আমাদের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি করে রেখেছিলেন। এত বছর পর হঠাৎ করে উনি আমার সাথে দেখা করতে কেন আসবেন? আর যদি আসতেনও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতেন, এভাবে লুকিয়ে বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকতেন না। যাই হোক, আমি ওনার থেকে এখন আর কোনো কিছু এক্সপেক্ট করি না, তাই উনি আসুন বা না আসুন আমার কিচ্ছু যায় আসে না। অ্যান্ড ভাই, এই কথাগুলো বলার সময় মাহিরুর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। আমানে ওর কষ্টটা লিটারালি ফিল করতে পারে। ও আলতো করে মাহিরুকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আর কেউ থাকুক বা না থাকুক আমি সব সময় তোমার পাশে থাকবো। এরপর রুমে আসার পরেও ওদের মধ্যে মাহিরুর বাবাকে নিয়েই কথা চলতে থাকে। আমানে খুব নরম করে ওর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, আচ্ছা যদি ওনার সাথে আমার আবার দেখা হয় তাহলে আমি কি করব? মাহিরু বলে, আমার কিচ্ছু যায় আসে না, তোমার যা ঠিক মনে হবে তুমি তাই করবে। আমানে বুঝতে পারে যে মাহিরু এই ব্যাপারে আর নিজেকে একটু জড়াতে চায় না। সে মাহিরুকে আরো কাছে টেনে নেয়, ওর কপালে একটা চুমু খায় আর বলে, দেখো যাই হোক না কেন তুমি একদম টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে। এটা ঠিক যে অন্য কারো ফ্যামিলি ম্যাটারে আমার কথা বলা উচিত না, কিন্তু আমি সেটাই করব যেটা তুমি চাইবে। আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করি। আর এরপর আমানে এমন একটা মিষ্টি কথা বলে যা শুনে মাহিরুর মনটা গলে যায়। ও বলে, আর যদি উনি তোমার জন্য আসেনও আমি তোমাকে লুকিয়ে রাখবো। এই কথাটা শুনে মাহিরু অবাক হয়ে আমানের দিকে তাকিয়ে থাকে। ওর মনে হয় জীবনে বোধহয় প্রথমবার কেউ ওকে এতটা আগলে রাখার কথা বলল, এতটা নিজের করে ভাবলো। এরপর সিন শিফট হয় আর আমরা আমানেকে ওর বন্ধু ইৎসুকির সাথে দেখি। আমানে খুব চিন্তিত হয়ে বসে কিছু একটা ভাবছিল। ওর বন্ধু ওকে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে,
এত কি ভাবছিস? আমানে বলে কিছু না, এমনি। ওর বন্ধু বলে আরে বল না ভাই, আমাকে বললে যদি কোনো সলিউশন দিতে পারি। আমানি তখন সরাসরি কিছু না বলে একটা প্রশ্ন করে, আচ্ছা যদি এমন হয় যে কেউ অনেকদিন আগে তোমার জীবন থেকে চলে গেছে আর এখন সে আবার ফিরে আসতে চাইছে, তখন তুমি কি করবে? ওর বন্ধু একটু ভেবে বলে, দেখ এর দুটো কারণ হতে পারে। এক, হয়তো সে তোমাকে ইম্পর্টেন্ট কিছু বলতে চায়, অথবা দুই, তার মনে অনুশোচনা জন্মেছে আর সে তার পুরনো ভুল শুধরে তোমার সাথে আবার ভালো সম্পর্ক তৈরি করতে চায়। তবে ফাইনাল ডিসিশনটা পুরোপুরি সেই মানুষটার ওপর যাকে ছেড়ে যাওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন, কার সাথে এমন হচ্ছে? আমানে ব্যাপারটা এড়ানোর চেষ্টা করলে ওর বন্ধু ঠিক ধরে ফেলে। সে বলে, আরে আমি জানি এই সবকিছু মাহিরুকে নিয়েই হচ্ছে, তাই তো? কারণ তুই নিজের জন্য কোনোদিন এত টেনশন করিস না। যাই হোক, চিল কর, সব ঠিক হয়ে যাবে। বন্ধুর সাথে কথা বলার পর আমানে বাড়ি ফিরতে থাকে আর ভাবতে থাকে, তাহলে কি সত্যি মাহিরুর বাবার মন বদলে গেছে? উনি কি সত্যি আবার মাহিরুর জীবনে ফিরতে চান? কিন্তু পরক্ষণে ওর মাহিরুর সেই কষ্টভরা মুখটা মনে পড়ে যায়। এইসব হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে ও নিজের জুতোর লকারটা খুলে, আর সাথে সাথে ওর হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। লকারের ভেতরে একটা চিঠি রাখা ছিল। চিঠিটা আর কারো নয়, স্বয়ং মাহিরুর বাবা আসাহি সিনার। এটা দেখে আমানে একদম নিশ্চিত হয়ে যায় যে সকালে দেখা হবার লোকটা মাহিরুর বাবাই ছিল। আমানে রুমে ফিরে মাহিরুকে সবটা জানায়। মাহিরু বলে, ও তাহলে ওটা সত্যি আমার বাবা ছিল? আমানে বলে, হ্যাঁ, আর উনি একটা চিঠিও রেখে গেছেন। মাহিরু জিজ্ঞেস করে, তুমি কি চিঠিটা পড়তে চাও? আমানে বলে, হ্যাঁ, কিন্তু তোমার সাথে, যদি তুমি চাও অবশ্যই। মাহিরুও রাজি হয়ে যায়। আমানে চিঠিটা পড়ে আর তাতে লেখা থাকে যে মাহিরুর বাবা আমানের সাথে দেখা করতে চায়। মজার ব্যাপার হলো মাহিরু এটা শুনে একদম অবাক হয়ে যায়। ও বলে, আমার সাথে নয়, তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু কেন? আমানে একটু ভাজলামি করে বলে, হয়তো উনি দেখতে চান যে তার মেয়ে কার সাথে ডেট করছে। মাহিরু বলে, ধুর, এটা হতেই পারে না। যে মানুষটা এতদিন আমার কোনো খোঁজই নেয়নি, সে হঠাৎ আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কেন এতটা ভাবতে যাবে? এরপর আমানিকে বলে, দেখো আমি আগেও বলেছি, তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করতে পারো, আমি তোমাকে আটকাবো না। আর আমার বাবা এমন মানুষ নন যে তোমার কোনো ক্ষতি করবেন, সো তুমি চিন্তা করো না। পরের দিন আমানে মাহিরুর বাবার সাথে একটা ক্যাফেতে দেখা করতে যায়। মাহিরুর বাবা বলেন, আমি জানি এটা আমাদের প্রথম দেখা নয়, কিন্তু আজ আমরা প্রথমবার ঠিকভাবে কথা বলছি। প্রাথমিক পরিচয় পর্বের পর আমানের সরাসরি পয়েন্টে আসে। ও জিজ্ঞেস করে, আপনি আমার সাথে কেন দেখা করতে চাইলেন? আপনার তো নিজের মেয়ের সাথে কথা বলা উচিত ছিল। মাহিরুর বাবা একরাশ দুঃখের সাথে বলেন, আমার মনে হয় আমি চেষ্টা করলেও মাহিরু আমার সাথে দেখা করতে চাইবে না, এমনকি আমাকে দেখতেও চাইবে না। আমানের তখন ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, হ্যাঁ একদম ঠিক বলেছেন, আপনি তো ওর পুরো শৈশবটাই নষ্ট করে দিয়েছেন আর এখন এসেছেন জ্ঞান দিতে। কিন্তু ও নিজেকে সামলে নেয়। মাহিরুর বাবা বলেন, দেখো আমি ওর জীবনে ইন্টারফেয়ার করতে বা ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, আমি শুধু এটা দেখতে এসেছি যে ও ঠিক আছে কিনা। আমি ওর এখনকার লাইফস্টাইলে কোনোভাবেই ডিস্টার্ব করতে চাই না। এই কথা শুনে আমানে অবাক হয়ে যায়, কিন্তু ওর রাগও হয়। ও বলেই ফেলে, আপনি জানেন আপনার জন্য মাহিরু কি কি সহ্য করেছে? ও নিজেকে সবার জন্য একটা বোঝা ভাবত, আর এই সব কিছুর জন্য দায়ী আপনারা দুজন, আপনি আর আপনার ওয়াইফ। আপনারা ওর কাছ থেকে ওর শৈশব কেড়ে নিয়েছেন। আমানে কথায় মাহিরুর বাবার মুখে স্পষ্ট অনুশোচনার ছাপ ফুটে ওঠে। তিনি কিছুক্ষণ চুপ থেকে শুধু জিজ্ঞেস করেন, আমার মেয়ে, ও কি খুশি আছে? আমানে বলে, হ্যাঁ, ও এখন খুব খুশি থাকে। তখন ওর বাবা অনুরোধ করে বলেন, আমি শুধু একটাই অনুরোধ করব, ওকে তুমি সব সময় খুশি রেখো। আমানে দৃঢ়ভাবে উত্তর দেয়, আপনি না বললেও আমি সেটাই করতাম, যেন এটা কোনো অনুরোধ নয়, বরং ওর জীবনের একমাত্র লক্ষ্য। এরপর সিন শিফট হয়। আমানে বাড়ি ফিরে এসে মাহিরুকে সব কথা খুলে বলে। মাহিরু সবটা শুনে একেবারে ও বলে, ও তাহলে ও শুধু এটা দেখতে এসেছিল যে আমি কেমন আছি? অদ্ভুত তো। আমানে মাহিরুকে বোঝায় যে ওর বাবা ওদের জীবনে আর কোনো সমস্যা তৈরি করতে চান না। অ্যান্ড ফাইনালি মাহিরু খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, জানো, ছোটবেলায় বাবা মা কেউই আমার দিকে নজর দিত না, তাই আমি ওদের থেকে আশা করাও ছেড়ে দিয়েছিলাম, একা থাকতে শিখে গিয়েছিলাম। কিন্তু এখন আমার জীবনটা খুব সুন্দর, আমি খুব খুশি। শুধু একটাই ভয়, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমানে ওকে জড়িয়ে ধরে বলে, কখনোই না। আরে পাগলি, আমি তোকে ছেড়ে কোথায় যাব? এই আবেগঘন রাতের পর আমরা পরদিন সকালের দৃশ্য দেখি। আমানে ঘুম থেকে উঠে দেখে মাহিরু একদম স্বাভাবিক। সে জিজ্ঞেস করে, তুমি ঠিকমতো ঘুমাতে পেরেছিলে তো? মাহিরু হেসে বলে, হ্যাঁ, আমি অতটাও দুর্বল নই যতটা তুমি ভাবো, আমি একদম ঠিক আছি, ডোন্ট ওয়ারি। এরপর ওরা স্কুলের জন্য তৈরি হতে থাকে। আমানে যখন বেরোতে যাবে, মাহিরু পেছন থেকে ডাকে, আরে কিছু একটা ভুলে যাচ্ছ না? আমানে অবাক হয়ে বলে, কি? সব তো নিলাম মনে হচ্ছে। মাহিরু ওর টাইটা হাতে নিয়ে দেখায়। আমানে লজ্জা পেয়ে বলে, ইস, আমি একটা আস্ত বোকা। মাহিরু মিষ্টি করে বলে, হ্যাঁ, তুমি বড্ড কেয়ারলেস হয়ে যাচ্ছ ইদানিং। আমানে ওর দিকে তাকিয়ে বলে, আসলে
তোমার সাথে থাকলে একটু কেয়ারলেস হতেও ভালো লাগে। আর এই মিষ্টি মুহূর্তটার সাথে ওরা একে অপরের হাত ধরে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই এই সুন্দর এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।